উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহতদের সংখ্যা ১৬৫ জন। বিমান বিধ্বস্তে নিহত ৩১ জনের মধ্যে ২৯ জনই শিশু, যাদের বয়স ১২ বছরের নিচে। দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জনের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর এবং এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে আহতদের চিকিৎসা সেবা দিতে রাতেই ঢাকা আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক প্রতিনিধি দল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। বিমান বিধ্বস্তের ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শিশুরা। এই ঘটনায় আরও আহত হয়েছেন মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অফিস সহকারীরা। গুরুতর আহতদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে চিকিৎসাধীন ৩০ জনের অবস্থা বিপদমুক্ত নয়। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের চিকিৎসার জন্য যা যা করা দরকার তা করা হবে। কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এনআইসিবিডি, নিগডু, সকল বিএমইউ সহ সকল প্রতিষ্ঠানের ৮টি ডিসিপ্লিনের সহ একটি টিম আমাদের এখানে, তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পরিবর্তন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। আহতদের চিকিৎসার জন্য মঙ্গলবারও সকাল থেকে অনেকে রক্ত দেওয়ার জন্য হাসপাতালগুলোতে ভিড় করেন। তবে এখন আর রক্ত লাগবে না, প্রয়োজন হলে হাসপাতাল থেকে জানানো হবে। মুখটা পুড়ে গেছে, চুলটা পুড়ে গেছে। আচ্ছা, ছোট মানুষ তো মানে কষ্ট পাচ্ছে, এটাই আপনারা দোয়া করবেন সবাই। যেহেতু ওরা বার্ন হয়ে গেছে অনেকখানি, তো ওদেরকে ২৪ ঘন্টার পর থেকে 1 মাস পর্যন্ত অনেক বেশি ব্লাড প্রয়োজন হবে। এখন যেহেতু রিসেন্টলি কালকে ভর্তি হয়েছে, এখন অবজারভেশন আছে, প্রাথমিক ট্রিটমেন্ট আছে, এখন এত বেশি ব্লাড প্রয়োজন নাই। আর দেশের বাইরে থেকে অনেকেই আসছে, এখন তাদের ব্লাডটা নিতে এসে আমরা যেহেতু ঢাকার ভিতরে আছি, আমাদের ফোন নাম্বার রাখা হয়েছে, বলছে প্রয়োজন হলে আমাদেরকে জানানো হবে। আর যেহেতু এ নেগেটিভ রক্তটা খুবই প্রয়োজন, এটা রেয়ার রক্ত, আর সেই জন্য আমি দিতে আসছি। সেনা সদস্য উনি বললো হলো যে আজকের মতো এখন পর্যন্ত আর লাগবে না, যদি লাগে সেটা আগামীকালকে। আগুনে পুড়ে যাওয়া ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় পরিচালনা করতে হবে, এগুলো আমার মনে হয় দ্রুত দেখা প্রয়োজন। দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ৬টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। তার মধ্যে আমরা একটু মেল ফিমেল দেখেছি আনুমানিক। আজকে পুলিশ এবং যে ফরেন্সিক টিমও এসেছিল, তারা বললো যে না, এটা নিয়ে যেতে হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অলরেডি কি চলে গেছে মনে হয়, এই ৬টা ডেড বডি নিয়ে চলে গেছে। সেখানে তারা ডিএনএ টেস্টিং করবে এবং পোস্টমর্টেম করবে। আমাদের কাছে ছোট্ট একটু ছিল, সেটা আমরা পুলিশকে দিয়ে দিয়েছি। একটা বডি পার্টস, হয়তো বা কারোটা ল্যাসারেটেড যে বডি পার্টস অল্প একটু সামান্য এটা ছিল। আজকেও মনে হয় একটু এসেছে, এটা 2টো টুকরো এসেছে, আমরা সেটাও পুলিশকে হ্যান্ডওভার করেছি। এই ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে উপচে পড়া ভিড় ও জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালের প্রবেশ নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় নিহতদের জন্য উত্তরার ১২ নম্বরের সিটি কর্পোরেশনের কবরস্থানে দাফন ব্যবস্থা করেছে সরকার। এখানে তাদের স্মৃতি রক্ষার্থে তাদের কবরগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।